সুপ্রিয় দর্শক, আমাদের এই দানা লাগানো হচ্ছে। কি করে দানা গজা করা হয় দেখুন সুপ্রিয় দর্শক। হ্যাঁ, এই একটু গোমাই নিলাম, মানে গোবর। ওই গোবরটাকে একটু থেঁসে এই দানা দেব, একটুকু পানি বা জল দিয়ে আমরা নেড়ে নিচ্ছি। এই হচ্ছে এই গোবরটাকে রেডি করছি বা গোমাই। এই হচ্ছে আমাদের রেডি করা হচ্ছে। এইভাবে ছোট ছোট গোমাইকে নাড়ু করে আমাদের আজকে দেওয়া হবে কুমড়ো দানা। এই কুমড়ো দানা আজকে দেওয়া হবে গজা করার জন্য। ওই 5টা আছে, 5টা ছোট ছোট নাড়ু করে নেব। এই 4টা গুলি হয়ে গেল, আর একটা গুলি হয়ে গেলে হয়ে যাবে। ভালো করে ক্যামেরাটা। এটা হচ্ছে চাল কুমড়ো দানা। চালের মধ্যে ছোট ছোট কুমড়োগুলো যে হয়, ওই দানাগুলো 2-3 দিনের মধ্যে গজা এরম গাছ হয়ে যাবে। এই কুমড়োর মধ্যে, এই গোমাইয়ের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো দানা। এই কুমড়ো দানা দিয়ে দিলাম, 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। আজকে দিয়ে দিলাম, কালকের একটুকু জল দিতে হবে। এইভাবে রেডি করা হলো। তারপরে আমার কালকের আর একটা ভিডিও ছাড়ছিলাম, এই 5 দিনে শশা গজা হয়ে গেছে, এই বড় বড় গাছ হয়ে গেছে। একে আবার মাদায় দিলে গাছ 2 দিনে বড় হয়ে যাবে। একে লাগানোর পর 3 দিনের মধ্যে একটু কাটিং গোমাই করে দিলে ভালো গাছ হবে। তারপরে একটু বীজ দিলে আরও ভালো হয়, ফেরাডন বা থাইমেট। এই 2-3 দিনের মধ্যে এই গজাগুলো হয়ে যাবে। এখানে রেখে দিলাম। এর মধ্যে যদি একটু গ্যামাক্সিন পাউডার দেওয়া যায় আরও ভালো, পিঁপড়ে লাগবে না। এরকম খোলামেলা রাখতে হবে।